শ্রুতি নাটকটির চরিত্র চিত্রণে মাসিমার চরিত্রে রয়েছেন শ্রীমতী চন্দনা লাহা, মনীষার চরিত্রে রয়েছেন তামসী আকলি, প্রথম হকারের চরিত্রে রয়েছেন নমিতা গুপ্ত, দ্বিতীয় হকারের চরিত্রে রয়েছেন রত্না চৌধুরী, তৃতীয় হকারের চরিত্রে রয়েছেন বাবলি দাস, চতুর্থ হকারের চরিত্রে রয়েছেন ইভা পাত্র, পঞ্চম হকারের চরিত্রে রয়েছেন লুনা দাস, ষষ্ঠ হকার সুমনা পাঠক, সপ্তম হকারের চরিত্রে রয়েছেন সোনালী অধিকারী। নাটকটিতে আবহ সঙ্গীতে সহযোগিতা করছে আমাদের সাথে প্রীতম আকুলি। শ্রুতি নাটক ক্ষণিকের চেতনা, রচনা মিথিলা মুখোপাধ্যায়। সমগ্র নাটকটির পরিচালনা করছে মঞ্জুশ্রী ভট্টাচার্য। যাক বাবা, লেডিস কামরায় সিট পেয়ে গেছে, আর চিন্তা নেই। এতটা রাস্তা যাব। কোথায় যাবেন মাসিমা? বর্ধমানে যাব। তা তুমি কোথায় যাবে মা? আমিও বর্ধমানে যাব। আপনি বোধহয় বেড়াতে যাচ্ছেন? না না, আমি মেয়ের বাড়ি যাচ্ছি। আমার ড্রাইভারটা আবার বাড়ি গেছে, অথচ নাতিটার শরীর খুব খারাপ, তাই থাকতে না পেরেই ট্রেনে যাচ্ছি। তা তুমি বর্ধমানেই থাকো? আমার বাড়ি বর্ধমানে, এখন অফিস থেকে ফিরছি। তোমার নামটা জানা হলো না তো মা? আমার নাম মনীষা। বাহ, খুব সুন্দর নাম। শুনুন শুনুন শুনুন, 2:15, 3:20, টক মিষ্টি ঝুড়ি ঝুড়ি, সঙ্গে অনন্ত যৌবন, হবেন না বুড়ো বুড়ি। দার্জিলিং আর যেতে হবে না। দেব নাকি দিদিমণিরা একটু হাতটা বাড়াবেন? কি সব বলছে বলো তো মনীষা? না না মাসিমা, ওই ফলওয়ালা চম্পা মাসি দার্জিলিংয়ের কমলা লেবুর কথা বলছে। আপনি? ও তাই বলো, লেবু নামটা বললেই তো হতো। এত ওই বুড়ি টুড়ি বলার কোনো দরকার আছে? এই জন্যই বলে মেয়ে হকার। এগুলো এখন সব নতুন আমদানি হয়েছে। ধন্যবাদ দিদিরা। মাথা আছে বলেই কাজ করেন, আর কাজ করেন বলেই মাথা ধরে, মাথা যন্ত্রণা করে। একেবারে ঝামেলা, তাই আবার কম্পিউটারে ঘাড় গুঁজে কাজ করেন। সুতরাং মাথা তো ধরবেই। কি করবেন ভাবছেন তো? আসুন একবার শুধু আলতো করে লাগাবেন। এই দেব নাকি আপনাকে লাগিয়ে? এই আলতো করে একবার লাগালেই সেরে যাবে, দেখবেন নাকি? এই মেয়ে হকারগুলো কি যে কানের কাছে বকর বকর করছে। বিনিতার বিষহরি তেল মাত্র 15 টাকা, 15 টাকা, 15 টাকা। মাসিমা লাগিয়ে দেব নাকি এই আলতো করে? আমি কি বলেছি নাকি যে আমার মাথা ধরে গেছে? তাহলে বিনিতার বিষহরি। না 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 না, আমার ওই হরিটরি কিছু লাগবে না, তুমি যাও তো। মনীষা, একটু চা পেলে হতো। এখনই চা আসবে মাসিমা। মাথার উপর ছাতা চাই, ছাতা ছাড়া গতি নাই। ওই আবার আর একজন লেডিস কামরাটাতে মেয়ে হকারে ভরে গেল দেখছি। শুনুন শুনুন শুনুন, মাথার উপর ছাতা চাই, ছাতা ছাড়া গতি নাই। আমার ছাতায় গরিব বাঁচে, বাঁচে মধ্যবিত্ত, ধনীর দুলাল আহ্লাদিত, নাচে তার চিত্ত। মনীষা, ছাতাটা কি গো? মাসিমা, আসলে মিনতি মাসির ছাতাটা দেখেছেন? ওটার গলায় সব, মানে সংসারের সমস্ত জিনিস ওর কাছে পাবেন, সে ছুঁচ থেকে জুতোর ফিতে পর্যন্ত। একবার পিছনে তাকিয়ে দেখুন না। বাবা, এত সব নিয়ে এই মহিলা চলে কিভাবে? বলার কায়দাও আছে বলো? তুমি সবাইকে চেনো দেখছি। আমি প্রায় 13 বছর ডেলি প্যাসেঞ্জারি করছি, প্রত্যেক দিনই দেখছি এদেরকে। এই যে দিদিমণিরা, কত পয়সা কত দিকে রসাতলে যায়, কত কিছু পদদলিত হয় পায়ে পায়ে। যদি কিছু পাই 10 টাকার বিনিময়ে, তবে এই অধমেরে কেন করি ভয়? কত অজানারে জানুন মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। বুঝবেন জ্ঞান ছাড়া বাকি সব ফাঁকা। কবি থেকে নজরুল, কত জানা জানা বই,
হয় ওদিকে মিষ্টান্ন না ঘরে পাতা দই। আচ্ছা, এই মহিলা পাগল নাকি গো? বলে কিনা রবীন্দ্রনাথকে পাওয়া যাবে এই মহিলার কাছে, তাও আবার 10 টাকায়। আসলে ওই রানীমাসির কাছে এদের সবার লেখা বই পাবেন, তাই বলছে। তুমি এদের ভাষা বোঝো দেখছি। সাগরে যাবেন না পাহাড়ে যাবেন, ঠান্ডায় যাবেন তাও পাবেন। চুল উঠে যাচ্ছে, ঠোঁট ফাটছে, কোড়ালি ফাটছে, জামায় কালির দাগ লেগেছে, কি করবেন ভেবে পাচ্ছেন না? সব সমাধান মাত্র 10 টাকা, 10 টাকা। মাসিমা, নেবেন নাকি একটা বই? আমার চুলও উঠছে না, ঠোঁটও ফাটছে না, কিচ্ছু লাগবে না। জানেন মাসিমা, এই রানীমাসির স্বামীর ক্যান্সার। এইভাবে বই বিক্রি করে সংসার চালায়, স্বামী চিকিৎসা করে, তবু কারো কাছে হাত পাতে না। আর ওই ছাতাওয়ালা দেখলেন, ওই মিনতি মাসি, সংসারের একমাত্র রোজগেরে। ওর বাড়িতে সকাল বিকেল মিলে 18টা পাত, ছোট ছোট ভাই বোনেদের পড়ায়। এই তো সেদিন সমস্ত হকারদের কাছ থেকে চাঁদা তুলে একটা গরিব মেয়ের বিয়ে দিল, অথচ নিজের বাড়িতেই হাঁড়ি চড়ে না। তুমি না যাতায়াত করো তাই জানো, আর টাইমও কেটে যায় তোমার। হ্যাঁ মাসিমা, এদের কথা শুনতে শুনতে কখন যে বাড়ি পৌঁছে যায়। কত ধরনের হকার ওঠে, তারা কত কষ্ট করে সংসার চালায়। জানেন, আমাকে যদি দুদিন না দেখে তাহলে প্রত্যেকেই এসে খোঁজ নেবে, কেন দুদিন আসেনি, শরীর খারাপ কিনা। তাই নাকি? শুনুন দিদিরা, পড়িয়া বিকৃত মুখ, চুলকাইতে বড় সুখ। কেউ চুলকাতে চাইলে বলবেন, চুলকোতে না পারার কি জ্বালা সে আমি বুঝি। আপনি চুলকোতে চাইছেন অথচ পারছেন না, হাত পৌঁছচ্ছে না। এই তো আমি আছি, মাত্র 10 টাকা, 10 টাকা, 10 টাকা। ছি 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 ছি, এসব কথা শুনতেও ঘেন্না লাগে। মাত্র 10 টাকায় আরামে চুলকান, নিজের জায়গায় নিজে চুলকান, কারো হেল্প লাগবে না। এই দেখুন, এই যে দিদি, মাসিমা, এই হাত অসাধারণ। 10 টাকা, মাত্র 10 টাকা। দেখো মনীষা, জিনিসটা কিন্তু মন্দ নয়। মাসিমা, চুলকে দেখবেন নাকি? আমি কি তোমাকে বলেছি নাকি যে আমার চুলকাচ্ছে? এসব বলতে হয় না মাসিমা, তবে মনের কথা বুঝি কি না। কিচ্ছু বোঝো না, যাও, যত সব ফাজলামি। তোমাদের জ্বালায় শান্তিতে ট্রেনে যাতায়াত করাই যাবে না দেখছি। বিষ বিষ বিষ, কিনুন আর খাওয়ান, অহেতুক চিন্তা আর নয়। কি সাংঘাতিক মনীষা, এই বয়সে এসে বিষ কিনতে হবে? না না মাসিমা, হাতের কাছে সদাই থাক, ঘর থেকে ইঁদুর যা, নেংটি থেকে ধেড়ে ধরে সবাইকে ফেলো মেরে, জামা কাপড় কাগজপত্র পড়ে থাকে যত্রতত্র, সবই কাটে যত্ন নিয়ে এদিক থেকে ওদিক গিয়ে। এবার সেই ইঁদুর বংশ এক নিমেষে সব ধ্বংস। 10 টাকা খরচা করুন, আটার সাথে বিষ মাখুন, ঘরের কোণে লুকিয়ে রাখুন, ইঁদুর কুপোকার, ধুয়ে ফেলুন হাত। বিষ শুধু বিষ নয়, দূর হয় অশান্তি ভয়। সাবধানে করো ব্যবহার, যার নেই কোনো মার। বাবা, মাথা থেকে সব বেরও করে, বলার কায়দাও আছে। মাসিমা, এরা রোজ ওঠে ট্রেনে। ওই আর একজন। সাউন্ডটা কমানো আছে। সাউন্ডটা কমানো আছে এখান থেকে। কি যে কথাবার্তা বলি হারি, ছাল টাল ছাড়ানো কি বলছে বলো তো মনীষা? শশার কথা বলছে মাসিমা, এরা তো রোজই ওঠে ট্রেনে। তা মানুষের জন্যে
জীবনের জন্য তা হলেও কথার বাঁধন থাকবে না? অনুভূতি কি মানুষ পেতে পারে না তো বন্ধু। বাহ, এতক্ষণ বাদে একটা ভালো গান শুনছি। এ তো বিখ্যাত গান। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না তো বন্ধু। মানুষ মানুষের জন্য। শুনলেন মাসিমা গানটা? ফেরিওয়ালা ফেরি করে জীবন ধারণ করে, অন্যের মুখাপেক্ষী না হয়ে সৎভাবে জীবন চালায়। কিছুক্ষণ বিরক্তি লাগলেও বাকি যাত্রাপথটা ওদের পণ্য বিক্রির টেকনিকটা উপভোগ করবার মতো। কোনো অনুদান বা ভিক্ষা না দিয়ে কিছু কিনে অন্যকে সাহায্য করলে ভালোই হয়। বলুন না, এই জীবন নদী যদি আপনার হাত ধরে কেউ পার হয়ে যায়, তাতে আপনার ক্ষতি কিছু নেই, বরং অনেক আনন্দ আছে। ঠিকই বলেছ মনীষা, ঠিকই বলেছ। আজ জীবনে চলার পথে একটা জিনিস উপভোগ করলাম। জানো, দেখা দু রকমের। একটা নজর মানে দেখা, আর একটা দেখার মতো দেখা, আর সঙ্গে এই ক্ষণিকের চেতনা যা সারা জীবনে। মানুষ মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ। লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু। মানুষ মানুষের জন্য। ভুলে গেছি।